ময়মনসিংহের বালুকা উপজেলার হাতিবেট গ্রামে রেপটাইলস ফার্ম নামে গড়ে উঠেছে বিরল এক কুমিরের খামার, যা দেশের প্রথম এবং প্রধান বাণিজ্যিক কুমির প্রজনন কেন্দ্র। 2004 সালে প্রতিষ্ঠিত এই খামারটি বর্তমানে বাংলাদেশের অন্যতম কুমির রপ্তানিকারক প্রতিষ্ঠান। এই খামার থেকে চাষ করা কুমিরের চামড়া ও হিমায়িত মাংস বিদেশে রপ্তানি করা হয়। বন্ধুরা, মাছ, মুরগি, গরু, ছাগল চাষ করার কথা শুনলেও কখনো কি শুনেছেন কুমির চাষ করার কথা? চলুন আজকে ঘুরে দেখে আসি ময়মনসিংহের বালুকায় বরাডোবায় কিভাবে কুমির চাষ করা হয়। বালুকার কুমির খামার দেখতে যাওয়ার জন্য আমি প্রথমে চলে আসি গাজীপুরের চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে চড়ে বালুকার বরাডোবা বাস স্ট্যান্ডে নামতে হবে। সেক্ষেত্রে আসন বেঁধে ভাড়া পড়বে জনপ্রতি 80 থেকে 100 টাকা। বরাডোবা বাস স্ট্যান্ডে নামার পর অটো কিংবা সিএনজিতে চলে যেতে হবে হাতিবেট বাজারে। সিএনজিতে গেলে জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা করে, আর হাতিবেট বাজার থেকে কুমিরের খামারে যেতে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। এটাই হচ্ছে সেই কুমিরের খামার, যার নাম রেপটাইলস ফার্ম। মূল গেট থেকে একটু ভিতরে গেলেই দর্শনার্থীদের জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে এই কুমিরের খামারে ঘুরতে আসতে পারবেন, যা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। এই কুমিরের খামারে ঢুকতে জনপ্রতি টিকিটের দাম পড়বে 150 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য 100 টাকা করে। $100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমি ভিতরে প্রবেশ করলাম পুরো কুমিরের খামার ঘুরে দেখার জন্য। এই গেট থেকে একটু সামনে এগুলি চোখে পড়বে এই খামারের অফিস রুম। আমার চেষ্টা ছিল এই অফিস রুম থেকে একটি গাইড নিয়ে পুরো খামার ঘুরে দেখার। খামারের ভিতরে সবগুলো কুমিরের পুকুর একসাথে হয়, তেমন গাইডের প্রয়োজন পড়েনি। কুমির দেখার জন্য খামারের বাম দিকে পুকুরগুলোতে চলে যায়। দুপুর বেলা হওয়াতে সবগুলো প্রাপ্তবয়স্ক কুমির কমিয়েছিল, যার জন্য তেমন কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। বন্ধুরা, গল্পে কিংবা উপন্যাসে আমরা অনেক শুনেছি খাল কেটে কুমির নিয়ে আসা, কিন্তু বালুকার এই বরাডোবায় খাল কেটে কুমির নিয়ে আসা হয়নি। এই জায়গায় পুকুর খনন করে বাণিজ্যিকভাবে কুমির চাষ করা হচ্ছে, যা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। 2003 সালে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে 13.40 একর জমির উপর মেজবাউল হক এবং মুস্তাক আহমেদ এই কুমির খামারটি গড়ে তোলেন। 2004 সালে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন এবং আন্তর্জাতিক সংস্থা CITES এর অনুমোদন পাওয়ার পর প্রায় মালয়েশিয়া থেকে 75টি কুমির সংগ্রহ করে এই খামারটি। বর্তমানে এই খামারে প্রায় 3800 কুমির রয়েছে। এখানে 35টি পুকুর, 7টি শেড এবং 10টি হ্যাচারিতে স্ত্রী এবং পুরুষ কুমির আলাদা করে রাখা হয়েছে। সাধারণভাবেই কুমিরের প্রজনন কাল হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত। বংশবৃদ্ধির সময় স্ত্রী কুমিরগুলো গড়ে প্রায় 50 থেকে 60টি ডিম দিয়ে থাকে। এই ডিমগুলো প্রথমে সংগ্রহ করে ইনকিউবেটরে 80 থেকে 90 দিন রাখা হয় এবং বাচ্চা ফোটালে সেগুলো আলাদা পুকুরে স্থানান্তর করা হয়। তারপর ইনকিউবেটরে সংরক্ষণের পর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আলাদা পুকুরে স্থানান্তর করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ছোট কুমিরগুলো, এগুলো ইনকিউবেটর থেকে স্থানান্তর করে আলাদা পুকুরে রাখা হয়েছে। 2004 সালে এই প্রতিষ্ঠানটি শুরু করার পর 2010 সালের দিকে প্রথম ধাপে 66টি হিমায়িত কুমির জার্মানিতে রপ্তানি করে এই প্রতিষ্ঠানটি আয় করে প্রায় 1.5 কোটি টাকা। এরপর 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 1507টি কুমিরের চামড়া জাপানে রপ্তানি করে এই প্রতিষ্ঠানটি আয় করে প্রায় 7.5 কোটি টাকা। ভালো রপ্তানি হওয়ার পরও 2019 সালের পর থেকে এই খামারটি মুখ থুবড়ে পড়ে। 2013 সালের দিকে মেজবাউল হক এবং মুস্তাক আহমেদ এই খামারটি বিক্রি করে দেন আলোচিত ব্যক্তি পিকে হালদারের কাছে। পরবর্তীতে পিকে হালদার এই খামার দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকার লোন নেয়। আর্থিক সংকট ও মালিকানা জটিলতার কারণে 2020 সাল থেকে 21 সালের দিকে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী এবং খাবার না পাওয়ায় প্রায় 1000 কুমির মারা যায়। পিকে হালদার এই কুমির খামার দেখিয়ে ঋণ নেওয়া, পরবর্তীতে শোধ করতে না পারলে বাংলাদেশ সরকার এই খামারটি জব্দ করে। পরবর্তীকালে বাংলাদেশ সরকার এই কুমিরের খামারটি নিলামে তুললে 3700 কুমির সহ প্রায় 1300 একর জায়গার এই বিশাল খামারটি সর্বোচ্চ 38 কোটি টাকা ব্যয়ে কিনে নেয় বেসরকারি এনজিও সংস্থা উদ্দীপন। বর্তমানে এই খামারটির মূল্য 4 কোটি টাকা হলেও পর্যটক সম্ভাবনা থাকায় প্রায় 38 কোটি টাকা ব্যয়ে কিনে নেয় এই সংস্থাটি। রপ্তানির পাশাপাশি বিনোদন কেন্দ্র হিসেবেও এই খামারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী পরিবার পরিজন নিয়ে এই খামার করতে আসছেন। টিকিট থাকায় এই খামারে আয় বাড়ছে এবং খামারটিকে ঘিরে স্থানীয় পর্যটকেও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। যেহেতু কুমিরের প্রজননকাল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, তারপর ইনকিউবেটরে নিয়ে সেই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে করতে ফেব্রুয়ারি কিংবা মার্চ পর্যন্ত সময় লেগে যায়। তাই কুমির প্রজননের ইনকিউবেটর সিস্টেমটি বন্ধ রয়েছে। তাই আপনাদের ইনকিউবেটর সিস্টেমটি না দেখাতে পেরে পাখির চোখে তার উপর থেকে দেখিয়ে নিলাম। আশা করি পুরো কুমিরের খামারের ভ্রমণটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে।